আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো ভিডিও শুরুটা দেখেই আমার আপুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ আপুরা, এখন তো ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে শুধু রমজানের প্রিপারেশন, রমজানের ফ্রোজেন আইটেমের প্রিপারেশন। তো আমি কখনোই রমজানের জন্য কোনো ফ্রোজেন চিকেন আইটেম তৈরি করিনি। তো এবার ভাবলাম কেননা আমিও একটু তৈরি করে দেখি যে কী রকমের হয়। তো সেই চিন্তাভাবনা থেকেই ভাবলাম আজকে একটু চিকেন কাবাব তৈরি করি। তো সেজন্য আমি কিছুটা পরিমাণ মুরগির বুকের সলিড মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু আমি একটা আপুর চ্যানেলের রেসিপি দেখে সেই রেসিপি হুবহু কপি করেছি। তো দেখি খেতে কেমন হয়, যেমনই হোক আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন এই মাংসের সাথে আমি কিছু উপকরণ মিশাবো। আমি মাংসটা তো ব্লেন্ড করে নিয়েছি, আর নিয়েছি সাথে কিছুটা পরিমাণ সেদ্ধ করা আলু চটকে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব। তো আমি ভেবেছিলাম পুরোটা লাগবে, কিন্তু আসলে ব্রেড ক্রাম্ব পুরোটা লাগেনি। আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ বেসন। এই বেসনটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। আর সাথে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ সেগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। এখানে আমি আরও অনেক মশলা ব্যবহার করব, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা সেটাও অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এখানে আছে বিভিন্ন ধরনের শুকনো মশলা, যেমন হলুদ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে কাবাব মশলা, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস। আর শুকনো মশলার সাথে আমি কিন্তু কিছুটা লবণও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। আপুরের রেসিপিতে দেখেছি উনি চিনিটাও ব্যবহার করেছেন, চিনি দিলে নাকি টেস্ট অনেক ভালো আসে। আর এই যে শাহি একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মথে নেব। তো এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিয়েছি। আর একটা ডিম দেব, কিন্তু ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে ডিমটা দিয়ে আরও একবার আমি হাতের সাহায্যে ভালো করে মথে নেব। মথে নেওয়ার পরে আমি পুরো ডোটা দিয়ে 2 ভাগ করে নিয়েছি, আর একটা ভাগ দিয়ে আমি আবার 11টা ছোট ছোট ডো বানিয়ে নিয়েছি, মানে লেচি কেটে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে একটা পলিথিন পেপার বিছিয়ে দিয়েছি, র্যাপিং পেপার। আর এখন একটা ডো হাতে নিয়ে হাতের সাহায্যে ডলে ডলে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাবাবের শেপ দিয়ে দেব। মানে এগুলো দিয়ে, এই অর্ধেকটা দিয়ে আমি চিকেন কাবাব তৈরি করব। তো আমি একটা বানিয়ে নিলাম, আর এভাবেই আমি সবগুলো চিকেন কাবাব কিন্তু বানিয়ে নেব। এই ধরনের চিকেন আইটেম আমি কখনোই ফ্রোজেন করিনি, এই প্রথম। তো যখন খাবো তখন ভালো মন্দ অভিজ্ঞতা যেটাই হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো একে একে আমি সবগুলা কাবাব কিন্তু বানিয়ে নিয়েছি। আর বাকি যে ডোটুকু আছে সেটা দিয়েও আমি চিকেন ডোনাট তৈরি করব। মানে একই ডো কিন্তু 2ভাবে শেপ দিয়ে আমি 2ভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করব। ঘরে যেহেতু বাচ্চা আছে, আবার আমার শ্বশুর আব্বা আছে, এক এক দিন রমজানে এক এক রকমের ইফতার আইটেম যদি বানিয়ে দেওয়া হয় ওদের অনেক ভালো লাগবে, আর ওদের ভালো লাগলে তো আমারও ভালো লাগবে। তো আমি চিকেন ডোনাট বানানোর জন্য একটা ডিব্বার মুখা নিয়ে নিয়েছি, আর তার উপরে একটা র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন সমান করে দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিয়ে আমি এই যে একটা ডোনাট বানিয়ে নিয়েছি। খুবই সহজ, চাইলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। খেতে কেমন লাগবে জানি না, কিন্তু আমার বানাতে কিন্তু অনেক ভালো লেগেছে। এই যে আমি আরও একটা ডোনাট কিন্তু বানিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আমি যখন ডোটা মাখাচ্ছিলাম তখন অনেক সুন্দর একটা স্মেল পেয়েছি। তো আমি একে একে কিন্তু সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। এখানে আমার 11 পিস ডোনাট হয়েছে এবং 11 পিস চিকেন কাবাব হয়েছে। তো আমি সবগুলোই বানিয়ে
প্লেটের মধ্যে র্যাপিং পেপার দিয়ে তার উপরে রেখে দিয়েছি। আর এগুলোকে এখন আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর 2 ঘন্টা পরে এগুলোকে আমি বের করে ব্রেড ক্রামে কোটিং করব। তো কোটিং করার জন্য এখানে আমি একটা আটার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ আটা নিয়েছি আর সাথে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেব। আর একটা চামচের সাহায্যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, কি পরিমাণ পাতলা হয়েছে দেখেন। চামচে হাতের সাহায্যে দাগ কেটে নিলে 2 সাইড থেকে এসে কিন্তু মিশে যাচ্ছে না। এখন আমি একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রামগুলো আমি পাউরুটি ব্লেন্ড করে বানিয়ে নিয়েছি। 2 ঘন্টা পরে আমি কাবাবগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে এখন এই আটার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিলাম। আর এখন আমি ব্রেড ক্রামে কোট করে নেব। এভাবেই কিন্তু আমি সবগুলো চিকেন আইটেম ব্রেড ক্রামে সুন্দর করে কোট করে নেব। আর এই চিকেন কাবাবগুলো বানাতে আমার যেই পরিমাণ সময় লেগেছে, রমজান মাসের ইফতারিতে এত সময় নিয়ে কিছুতেই এই আইটেমগুলো বানানো সম্ভব না, যেহেতু সংসারের অন্যান্য কাজ থাকে। তারপরে রমজান মাসে একটু বাড়তি ইবাদত আমরা সবাই করে থাকি, বাচ্চাদের স্কুল আছে, কোচিং আছে, এই সব কিছু সামলে এত সময় নিয়ে এই ধরনের ইফতারি বানানো কিন্তু আমার পক্ষে তো কিছুতেই সম্ভব নয়। ইউটিউবে আমার প্রিয় আপুদের কিছু ভিডিও দেখে তাদের দেখা দেখি আমিও এরকম ফ্রোজেন আইটেম বানিয়ে নিলাম। এখন আমার বাচ্চারা রমজান মাসে এগুলো যদি তৃপ্তি সহকারে খেতে পারে তাহলেই আমার সার্থকতা। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।